নমস্কার বন্ধুরা, আমাদের দেশে এরকম বহু সংখ্যক মানুষ আছে যারা দিনে দুবেলা পেট ভরে খেতে পায় না। আবার আর একটা সংখ্যক মানুষও আছে যারা একটা কনসার্ট দেখতে যাওয়ার জন্য একটা টিকিটের পেছনে 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করতে পারে। এই ঘটনা কিন্তু আর একটা দিক থেকে সামাজিক যে অর্থনৈতিক বৈষম্য সেটাকেও কিন্তু তুলে ধরে। যদিও আজকের ভিডিওর বিষয় সেইটা নয়, আজকের ভিডিওর বিষয় হলো যে কি সেই কনসার্ট যেটা দেখার জন্য মানুষ পাগল হয়ে রয়েছে, কারা পারফর্ম করতে আসছে এবং কিভাবে একটা টিকিটের দাম 10 লক্ষ টাকা অবধি পৌঁছে গেছে সেইটা নিয়েই আমরা আলোচনা করব। তার সঙ্গে এর সঙ্গে কিভাবে কালোবাজারি যুক্ত হয়ে পড়েছে এবং এখন অবধি প্রত্যাশা এটাই যে এই টিকিট বিক্রি করে 500 কোটি টাকার স্ক্যাম হয়ে গেছে। আসলে 2025-এর 18 এবং 19 জানুয়ারি ভারতে একটা কনসার্ট হতে যাচ্ছে। কোল্ড প্লে নামে ইউকের একটা ব্যান্ড এখানে আসছে পারফর্ম করতে। মুম্বাইয়ের DY পাটিল স্টেডিয়ামে এই পারফরমেন্স হবে। সেই কারণেই 22 সেপ্টেম্বর 2024-এ বেলা 12টা থেকে বুক মাই শোতে অনলাইন টিকিট দেওয়া চালু হয়, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই দেখা যায় যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। সেই মুহূর্তে প্রায় 1.5 কোটি মানুষ একই সাথে টিকিট নেওয়ার জন্য এই সার্ভারে পৌঁছয়। সেই কারণে বুক মাই শো এর সার্ভারই ক্র্যাশ করে যায়। সেই জন্য বুক মাই শো মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে, কিন্তু এই যে পরিমাণ মানুষের চাহিদা সেটার কথা মাথায় রেখে তারা আরেকটা দিন যাতে এই পারফরমেন্স করানো যায় সেইটা এক্সটেন্ড করছে, যেটা হবে 21 জানুয়ারি এবং সেই জন্য টিকিট দেওয়া শুরু হবে 22 নভেম্বর 2024 থেকে। এই যে একটা টিকিট বিক্রি হচ্ছে এটা 35,000 টাকা করে দাম, যেটা একদম পারফরমেন্স যেখানে হবে তার সামনে যারা দেখতে বসবে। এছাড়াও 20,000, 25,000, 15,000 এরকম বিভিন্ন ক্যাটাগরির টিকিট রয়েছে। এই কোল্ড প্লে ব্র্যান্ডটি ইউকেতে 1996 সালে স্টার্ট করে। মেন যে এদের গায়ক সে হলো ক্রিস মার্টিন। সে আর তার এক বন্ধু মিলে, এই দুজন মিলে এই ব্যান্ডটা তৈরি করে 1996-তে। 97 থেকে তারা পারফরমেন্স করা শুরু করে এবং 2000 সালে এসে তাদের প্রথম অ্যালবাম রিলিজ করে প্যারাশুট নামে। আর এই প্যারাশুটেই একটি গান আছে ইয়েলো। এই গানটাই কিন্তু আন্তর্জাতিক জায়গায় এই ব্যান্ডটিকে তুলে ধরে। এতটাই হিট করে যায় যে এই গানটি যে সারা পৃথিবী ব্যান্ড হিসেবে কোল্ড প্লের নাম জানতে পারে। এই কোল্ড প্লে 2022 সালে মুন মিউজিক নামে একটি অ্যালবাম লঞ্চ করেছে এবং সেই মিউজিকের প্রচারের জন্যই সারা পৃথিবী জুড়ে তারা প্রোগ্রাম করছে। ভারতে তারা প্রোগ্রাম করতে আসছে 9 বছর পর, তাই টিকিটের চাহিদা এই রকম জায়গায় পৌঁছেছে। এই ব্যান্ডটি এখন অবধি 7টা গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছে। আপনারা জানেন যে গ্র্যামি হলো মিউজিক ইন্ডাস্ট্রিতে অস্কারের বিকল্প বলা যেতে পারে। এছাড়াও সারা পৃথিবীতে 422টা বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড পেয়েছে এই কোল্ড প্লে ব্যান্ডটি। এই ব্যান্ডটিতে টোটাল 5 জন মেম্বার আছে, কিন্তু পারফরমেন্স করতে 4 জনকেই দেখা যায়, আর একজন মেম্বারকে কিন্তু পারফরমেন্স করতে দেখা যায় না। আর এই টিকিট নিয়েই কালোবাজারির অভিযোগ উঠছে। তার কারণ সবার বক্তব্য হচ্ছে এই বুক মাই শো কোম্পানিটি নিজেরাই টিকিট কিনে রেখে দিয়েছে এবং সেগুলোকে, যেটা 35,000-এর টিকিট সেটা 5 লাখ, 7 লাখ, 12 লাখ, এমনকি 15 লাখ অবধিও পৌঁছে গেছে। তার সাথে সাথে মুম্বাইতে যেখানে এই অনুষ্ঠানটা হবে সেখানের হোটেল ভাড়া যেটা ছিল আগে 10,000 টাকা, সেইটা 1 লাখ, 1.5 লাখ টাকা অবধি রুম ভাড়া দেওয়া হচ্ছে শুধুমাত্র এই প্রোগ্রামটা মানুষ দেখতে যাবে বলে। এবারে প্রত্যেকেরই বক্তব্য যে বুক মাই শো এর সঙ্গে যুক্ত আছে এবং বুক মাই শোই দালালদের হাতে টিকিট তুলে দিচ্ছে এবং সেখান থেকে একটা কমিশন নিচ্ছে। যদিও আমার মনে হয় না যে বুক মাই শো এর সঙ্গে যুক্ত আছে, কারণ তার কারণ এরকম তো নয় এই একটাই শো বুক মাই শো করছে আর এরপরে তারা কোম্পানি বন্ধ করে দেবে, ফলে এই কাণ্ড কারখানার সঙ্গে তারা যুক্ত হবে না। কিন্তু সবাই বলছে যে অ্যাটলিস্ট বুক মাই শো এর উচিত ছিল যে একটা অন্তত সিরিয়াল নাম্বার বা কিছু একটা ব্যবহার করা যাতে এই ধরনের কালোবাজারিকে আটকানো যায়। সেটা কিন্তু বুক মাই শো করে উঠতে পারেনি। এইটা কিন্তু তাদের একটা ল্যাপস হয়েছে। এইবারে আসি যে শুধুমাত্র কি কোল্ড প্লে এত বড় একটা ব্যান্ড, তা কিন্তু নয়। 2023-এর একটা পরিসংখ্যান দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোল্ড প্লে তো অনেক পিছনে রয়েছে। তার আগে 2023-এ এরকম কনসার্ট করে সবচেয়ে বেশি রোজগার করেছে, তার নাম হচ্ছে টেলর সুইফট। এই টেলর সুইফট একজন নর্থ আমেরিকান সিঙ্গার। তিনি 2023-এ শুধুমাত্র এই কনসার্ট করে 28.8 বিলিয়ন রোজগার করেছেন এই এক বছরে। 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি টাকা।
28 বিলিয়ন মানে হচ্ছে 2800 কোটি টাকা এক বছরে রোজগার করেছেন। ইনি একটা প্রোগ্রাম করতে 17.3 মিলিয়ন টাকা নেন। 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ টাকা। তার মানে একটা প্রোগ্রাম করতে 2.5 বা 3 ঘন্টার যেগুলো কনসার্টগুলো হয় সেইটা করতে তিনি টাকা নেন 1,70,00,000 টাকা, একদিনে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার জন্য। এখন এই ঘটনা সামনে আসার পর সবাই সমাজ মাধ্যমে এটা নিয়ে ভীষণভাবেই একটা ট্রোল চলছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এর থেকে একটা প্রশ্ন তো উঠে আসে যে সত্যিই কি ভারতীয়রা ভীষণভাবে সঙ্গীত প্রিয় হয়ে উঠলো? তা কিন্তু নয় বোধহয়। তার কারণ ভারতীয় যে সমস্ত কনসার্টগুলো হয়, যারা সোলো সিঙ্গার বা ব্যান্ড পারফর্ম করে তারাও কিন্তু আন্তর্জাতিক মানের, কিন্তু তাদের টিকিট বিক্রির জন্য তো এইরকম একটা হাহাকার পড়ে যায় না। তাহলে কি বিদেশি কোনো কিছু দেখলেই আমাদের নাল পড়ে? এটা বোধহয় খানিকটা কিন্তু সত্যি, না হলে এরম উন্মাদনার কথা কিন্তু সত্যিই ভাবা যায় না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।